ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশ ও শাখা ছাত্রদল। সোমবার 14 জুলাই সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জিয়া সৈনিক এক হও, লড়াই করো, রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। সমাবেশে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডক্টর এমতাজ হোসেন, ইউটিউব ইবি শাখার সভাপতি অধ্যাপক ডক্টর তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশরাফি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ সহ বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তারা। শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানকে উদ্দেশ্য করে যারা অশ্রাব্য ভাষায় কথা বলছে তারা প্রকৃতপক্ষে স্বাধীনতার শত্রু। এই ষড়যন্ত্রকারীরা এখনও পাকিস্তানি ভাবধারা লালন করছে। এই জামাত, শিবির এবং অন্যান্য যে দল আছে, ছোটোখাটো যে দলগুলো আছে, এদের ভোট নাই। এরা পিআর পদ্ধতি বা ভিক্ষুক পদ্ধতি বা করুণা পদ্ধতিতে আনুপাতিক হারে তারা ভোট চায়। এদের ভোট নাই, ভোট ব্যাংক নাই, যার কারণে তারা চাচ্ছে ভোটটা যেন ঢিলে হয়, ভোটটা যেন পিছিয়ে যায়। এই ষড়যন্ত্রেরই একটা প্রধান অংশ। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন ধরে বিগত সেনা সরকারের দ্বারা নির্যাতিত, তিনি অসুস্থ ছিলেন, তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছে, চিকিৎসা নিচ্ছে। তিনি আমাদের বাংলাদেশ, তিনি মানেই বাংলাদেশের প্রতিচ্ছবি। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের প্রতীক, তিনি গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, যিনি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল যাকে নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রতিষ্ঠিত করেছিল। তো আমরা মনে করি যে তারেক রহমান আমাদের নেতা, তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে বা স্লোগান তুলছে, একটি বট চক্র, একটি পাকিস্তান এবং দিল্লির একটি চক্র। এরা কোনোদিনই বাংলাদেশকে অন করেনি, কোনোদিনই বাংলাদেশকে অন করবেও না। কারণ আমরাই বাংলাদেশের একমাত্র দল বিএনপি। আমরা মনে করি আমাদের ঠাঁই বাংলাদেশি, আমাদের বাংলাদেশের বাইরে কোনো ঠাঁই নেই। আমাদের ঠিকানা, শেষ ঠিকানা এই বাংলাদেশ। আমাদের দিল্লু মামা বাড়ি নাই, আমাদের পিন্ডিতেও মামা বাড়ি নাই। তো আমরা চাই এই ষড়যন্ত্র রুখে দিতে। এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে দেশের মানুষ অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে। যারা তাদের অবমাননা করছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। এখানে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমান, এটি কিন্তু বাংলাদেশি জাতীয় বিশ্বাসী মানুষের কাছে, অর্থাৎ আপনি অসংখ্য মানুষের কাছে দুর্বল একটা জায়গা, দুর্বল বলতে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসে। সুতরাং এই দুজন ব্যক্তির সম্পর্কে যখন গুরুত্বপূর্ণ এবং তাদেরকে অবমাননা করা হয়, তখন কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শের একজন বিশ্বাসী মানুষ হিসেবে, যারা মুক্তিযুদ্ধকে আমরা বিশ্বাস করি, এবং আপনার 5ই অগাস্টের যে আকাঙ্ক্ষা, যেটি আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফ্যাসিস্টকে আমরা উঠিয়েছি, এর সাথে কোনোভাবে যায় না। জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডক্টর এমতাজ হোসেন বলেন, সম্প্রতি একটি ভিডিওতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির ওপর পদাঘাতের দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি শুধু একজন নেতার নয়, সমগ্র জাতির অপমান। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছি। স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির উপরে পা দিয়ে তারা ছবিকে অবমাননা করেনি, সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু তারা অবমাননা
অপমানিত করেছে এক শ্রেণীর কুচক্রী গোষ্ঠী। পাশাপাশি আপনারা দেখছেন যে আমাদের যে ফেসবুক, আমাদের ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের তারা বক্তব্য রাখছে যে বক্তব্যগুলো দেশের মানুষের কাছে কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। এগুলো হচ্ছে কুরুচির বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে। আমরা তারই প্রতিবাদে কিন্তু আজকে এখানে কিন্তু সমবেত হয়েছে এবং সমাবেশ থেকে অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।